এই ট্যুরটা করা হচ্ছে আমাদের বাড়ি থেকে বাবুঘাট অবধি গিয়ে গঙ্গা জল নেবে। কালকে শিবের পুজো আছে, সেই জন্য মানে আমি রোববার দিন এটা করছি। সোমবার দিন প্রথম পুজো আছে, তা শ্রাবণ মাসের সোমবার দিনের পুজো, সেই জন্য গঙ্গা জল আনতে আমি, জয়, শর্মিষ্ঠা এবং শম্পা চারজনে মিলে বাবুঘাটের জন্য বেরোচ্ছি। এটা প্রথম একটা কথা বলে রাখি, এই যে যাচ্ছি এই ভিডিওটার মধ্যে সবথেকে বড় আমার ঠিক মতো গাইড করেছে জয়। এবং যেটা মেন ব্যাপার হচ্ছে যে গাড়ি চালাতে গেলে সব থেকে ভয় লাগে যে ব্যাপারটা, সেটা সবাই সাপোর্ট করেছে আমাকে, কিন্তু মেন কেসটা হচ্ছে জয় ঠিক ভালো মতো আমাকে গাইড করে বুঝিয়েছে। আর তোমরা একটা জিনিস দেখবে যে আমার ভিডিওর ডান দিকে একটুখানি প্রবলেম আছে, মানে এই গ্লাসটাতে লেগে ইঁট লেগে, কেন আমার গোফ্রোতে ইঁট লেগে, যদি বাইক চালাই ওই বাইকের মধ্যে গোফ্রোতে ইঁট লেগে ওই প্রোটেক্টর গ্লাসটা একটু ড্যামেজ হয়েছে। লেন্সের কিছু হয়নি, কিন্তু প্রোটেক্টর গ্লাসটা চেঞ্জ করা হচ্ছে না, হয়ে উঠছে না, টাইম হয়ে উঠছে না। এটা আই হোপ বেনারসের সময় তোমরা পুরোপুরি ঠিকঠাক মতো পাবে দেখতে। এইটা একটা ইস্যু রয়েছে, সেটা আমি শর্ট আউট করে চেষ্টা করব। তার মধ্যেও একটা একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করছি, যেগুলো তোমরা দেখে নাও। একটা হচ্ছে যে এটা বেহালা থানার মোড়, বেহালা থানার মোড় দিয়ে আমরা বাঁদিকে গেলাম। আর কিছু লোককে দেখতে পাবে বা কেউ দেখতে পাবে যেরকম উজবুকের মতো রাস্তা পারাপার হয়, এবং তারা মনে করে যে গাড়ি নিয়ে বেরোনো মানেই সে এক্সিলেন্ট ড্রাইভার, যেটা আমি একদমই নই। চেষ্টা করছি, আর ওই চেষ্টাটাই সব থেকে বড় ব্যাপার। ভালো হবার চেষ্টা করি এবং ভালো ড্রাইভ করার চেষ্টা করি মাথা ঠান্ডা রেখে। তো সেই ক্ষেত্রে এখানে সবাই মিলে একসাথে এনজয় করে, এটা পাঠকপাড়ার মোড়ে আটকে গেলাম সিগনালে, তো সবাই মিলে এনজয় করে এই যাওয়াটা এবং গঙ্গা জল আনাটা, তখন দেখতে পাবে তোমাদের জয়ফয় সবাই কীরকমভাবে এনজয়মেন্ট করছে এবং সব কিছু হচ্ছে। চলো দেখো এবং গান শোনো।
ভাবে বেরিয়ে যাবে। এটাই আমাদের উদ্দেশ্য। কেন গাড়িতে তেল একটু কম ছিল, তেলটা ভরতে লাগলো, সেই জন্য এইদিকে ঢুকেছি, তাড়াতাড়ি থেকে ঢুকেছি। না চাইলে আমি স্ট্রেট বেরিয়ে যেতাম, মিয়ারিপুর না ঢুকে আমি স্ট্রেট বেরিয়ে যেতাম। ওইটুকুই শুধু ডিফারেন্স আছে রাস্তার মধ্যে। এই যে সামনের পেট্রোল পাম্প আছে, তারা পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের, ওখান থেকেই তেল নেবো। তেল নিয়ে আবার নিজের যাওয়ার পথে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে ঢুকলাম এবং ওখানে তেল ভরলাম। তেল ভরে কিছুক্ষণ ড্রাইভ করে নিয়ে, একটুখানি কি ড্রাইভ, 8 ঘন্টার ড্রাইভ, এই বেশি কিছু নয়, শুধু 8 ঘন্টার ড্রাইভে এটুকু লেগেছে যে মানে তোমার ভিডিওই 8 ঘন্টার রয়েছে, টোটাল ভিডিও। বাবুঘাট যেতে আমার 8 ঘন্টা মতো সময় লেগেছিল, হাফ অ্যান আওয়ার্স। পুরো রাস্তাটাই রয়েছে, কোনো কাট ফাট কিছু নেই, দেখতেই পাবে তোমরা পুরো রাস্তাটা। সেই ক্ষেত্রে চলো, ওই যেটুকু তোমাদের রাস্তার পজিশনিং বা রাস্তার যেটুকু আছে সেটুকু তোমরা দেখে নাও, ভালো লাগবে, খারাপ লাগবে না। চলো। যারা এদিকের রাস্তা ধরে আসছো তাদের একটা কথা বলে রাখি, এখানকার রাস্তার অবস্থা কিন্তু অ্যাট প্রেজেন্ট প্রচণ্ড খারাপ। 4 চাকা আছি বলে হয়তো ঠিক মতো বুঝতে পারিনি, কিন্তু যারা বাইক নিয়ে রাইড করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই দিকের রাস্তাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। চাহে ডান দিক হোক, চাহে বাঁ দিক হোক, মানে যেটা আমি যাচ্ছি সেটা বাঁ দিকের, ডান দিকের রাস্তা হোক আর বাঁ দিকের রাস্তা হোক, এই রাস্তাটাকে পুরো অ্যাভয়েড করার চেষ্টা করো। কেননা এখানে কনস্ট্রাকশনের মেট্রোর কাজ চলছে,
পুরো রাস্তা ঘেঁটে রয়েছে, মানে গাড়িগুলো তুমি দেখলে বুঝতে পারছো পুরো মনে হচ্ছে রাস্তা এপাশ ওপাশ হতে হতে যাচ্ছে সব। সমস্ত গাড়ি আমার গাড়ির দিকে, আমার ক্যামেরার দিকে ফলো করলেই দেখতে পাবে সমস্ত গাড়ি এপাশ ওপাশ নাচতে নাচতে যাচ্ছে। ঠিক আছে, এইটা একটা মারাত্মক বড় প্রবলেম বা ইস্যু এখানকার। চলো দেখো আর রাস্তা এনজয় করো। আর এই কনস্ট্রাকশনের কাজ কবে শেষ হবে সেটাও কিন্তু ঠিক মতো আমি তোমাকে ইনফরমেশন দিতে পারবো না, তার কারণ এটা এ পুজো তো যাওয়ার নয়, সামনের বছর পুজোর মধ্যেও ঠিক হবে কিনা আমার ডাউট আছে। এই পুজোতে তো হবেই না, সামনের বছর পুজোর মধ্যে এটা হবে কিনা আমার ডাউট আছে, কারণ এই কনস্ট্রাকশনের কাজ এখন চলবে। যতক্ষণ না বেহালার মেট্রো ট্রেনটা পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ অবধি এই প্রবলেম থাকবে। পুরোপুরি শেষ হওয়ার পর তো রাস্তা অন্যরকম হয়েই যাবে, সেটা নিয়ে ইস্যু নেই। কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এরকম রাস্তার আমার বাঁদিকে দেখো যে কীরকম খানা খন্দ রয়েছে, মানে একদম যাতা অবস্থা রাস্তার। মানে এখানে কোনো কথা বলা যাবে না যে রাস্তার একদম ভালো রয়েছে। এখানে তোমাকে বলতে পারি এটা আমার প্রথম অনেকটা লং ড্রাইভ, আমার আমার লাইফে প্রথম গাড়ি নিয়ে অনেকটা এসছি, নিজে চালিয়ে নিজে আবার বাড়ি ফিরে অনেকটা এটা আমার কাছে অনেকটা ড্রাইভ। আমার কাছে, তোমাদের কাছে হতেই পারে যে খুব ছোট ব্যাপার, এখান থেকে বাবুঘাট আর কত কিলোমিটার, ম্যাক্স টু ম্যাক্স 10 কিলোমিটারের ভিতরে হবে, আপ ডাউন 20 কিলোমিটার। কিন্তু আমার কাছে এই 20 কিলোমিটার রাস্তাটা কিন্তু যথেষ্ট বেশি। আমার লাইফে দিস ইজ ফার্স্ট টাইম দ্যাট আই ক্রস 20 কিলোমিটার্স। ঠিক আছে, এটা কিন্তু আমার কাছে সত্যিই বড় ব্যাপার। এটা খিদিরপুরের মোড় আসছে, খিদিরপুরের মোড় থেকে আমরা ডান দিকে গিয়ে তারপরে আমরা বাঁদিকে ঢুকে যাব। রাস্তা তোমরা সবাই চেনো, রাস্তাটা কিছু নয়, আমার
রেকর্ডিং করাটাই উদ্দেশ্য ছিল। তা রেকর্ডিং করার জন্যই তোমাদের বোঝানো, যারা বেহালা থেকে আসছো তাদের দিকে এই রুট, যারা অন্য কোনো দিক থেকে আসছো তাদের দিকে আলাদা রুট, সেই ক্ষেত্রে আমি কমেন্টস করবো না। আমার কাছে এটা সব থেকে বেশি ড্রাইভ আজকের দিনে, মানে আমার লাইফে। ওই বললাম ডান দিক গিয়ে বাঁ দিকে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এটা বাবুঘাটের যাওয়ার রাস্তা, এই রাস্তা ধরে সোজা বেরিয়ে চলে গেছি, গিয়ে বাবুঘাট উঠেছি। বাবুঘাট কোথা তোমাদের বলতে লাগবে না, বাবুঘাট সবাই জানো। বাবুঘাটে আমরা গেছি। আর শ্রাবণ মাস যেহেতু, সেহেতু দেখো ডান দিকে বাঁ দিকে, ডান দিকে প্রচুর বাস দেখতে পাবে, বাঁ দিকে লোকজনের র্যাশ, তাদের সমস্ত কিছু, মানে কি বলবো, তারা যেভাবে আসছে যেভাবে থাকছে সেভাবে সমস্ত কিছু রয়েছে, প্রচণ্ড র্যাশ রয়েছে সব জায়গায়। তুমি আমার ডান দিকে দেখতেই পাচ্ছ, সব কিছু নতুন কিছু নয়। চলো, এটা প্রতি বছরই হয়। আবার কালকে হচ্ছে 21শে জুলাই, তা সেই ক্ষেত্রে বাইরে থেকেও প্রচুর লোক এসছে যারা 21শে জুলাইতে থাকবে। তা সেই ক্ষেত্রে এখানে এমনি বাবুঘাটের দিকে এমনি লোকের জ্যাম থাকবে। চলো, এনজয়। এখানটা তোমরা সবাই জানো যে ডান দিকে চলে গেলে স্প্ল্যানেড পৌঁছে যাচ্ছ। আর বাবুঘাট যাওয়ার জন্য এটা বাবুঘাটের বাস স্টপ। এখান থেকে সমস্ত দূরপাল্লার গাড়ি ছাড়ে এবং দূরপাল্লার গাড়ি যায়, মানে ক্যালকাটায় ঢুকে, ছাড়ে এবং ঢোকে, দুটোই হয়। এখান থেকে প্রচুর বাসের রুটও রয়েছে অল ওভার ক্যালকাটা, উড়িষ্যা এবং বিহার, ঝাড়খণ্ড যাওয়ার জন্য। এই বাসগুলো সব এখান থেকেই ছাড়ে। আজকে সানডে বলে হয়তো সকালের দিকে সমস্ত বাসগুলো বেরিয়ে গেছে, রাত্রে বাস বেরিয়ে গেছে। আমরা সেদিন এই রাস্তাটা কিছুটা ফাঁকা পেয়েছি। এটা দিয়ে আমরা যদি সোজা চলে যেতাম একদম, তাহলে হাওড়া পৌঁছে যেতাম। আমরা হাওড়ার দিকে যখন যাইনি, আমরা বাবুঘাটেই গেছি। বাবুঘাট যেটা প্রপার, সেখানেই গেছি। সেখানে গিয়ে গঙ্গা জল নেওয়ার উদ্দেশ্য ছিল এবং গঙ্গায় স্নান করারও উদ্দেশ্য ছিল। সেগুলো সমস্ত কথা শুরু করেছি। শর্মিষ্ঠা, শম্পা, জয়, সব স্নান করেছি। খুব ভালো মতো পার্কিং সমস্ত কিছুই পেয়েছি এবং ঠিকঠাকই ছিল। সবাই মিলে এনজয় করেছি। আমরা বাবুঘাটকে বাঁদিকে ফেলে একটু এগিয়ে যেতে হয়েছে আমাদের পার্কিংয়ের জন্য। প্রথমেই গ্যাপে ভেবেছি রেখে দেবো গাড়িকে, সঙ্গে সঙ্গে লোকগুলো এসে গাড়িটাকে, এই দুটো গাড়ির গ্যাপে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। লোকগুলো এসে সঙ্গে সঙ্গে গাড়িটাকে আবার বের করে দিয়েছে, দিয়ে সামনে পার্কিং সেটা বলেছে, সামনে পার্কিংয়ের জন্য গিয়ে পার্কিং করতে বলেছে। এই লোকটা এসে আমাকে আবার বের করে দিয়েছে এখান থেকে। এটা মজাদার, কেন জানা ছিল না আমার, সত্যিকারের জানা ছিল না যে এরকম হতে পারে।
তো যথারীতি আমাকে এখান থেকে আবার বের করিয়ে সামনের পার্কিংয়ে নিয়ে যেতে হয়েছে। এবার এই বাবুঘাটের থেকে চালিয়ে একটু চলে যেতে হয়েছে এবং সামনেই পার্কিং, মানে সামনেই ডানাতে ঢুকে গলির ভেতরে পার্কিং করেছি এবং সেখান থেকে তোমার ঠিকঠাক মতো রয়েছে, কোনো অসুবিধে নেই। ওই লোকগুলোই বলে দিল পার্কিং কোথায়, তখন এখানে পার্কিং যারা আছে, এটা আমার বাঁ দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেটা তখন জানা ছিল না, তাহলে আমি এখান থেকেই পেট্রোল ভরতাম, কিন্তু ওখান থেকে আমাকে নিতে হয়েছে। তোমাদের একটা কথা বলার আছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। অনেক সাবস্ক্রাইবার কম আমার, ওটা বড় ব্যাপার নয়, সাবস্ক্রাইবার কম, প্রচুর কম আমার সাবস্ক্রাইবার। তা প্লিজ সাবস্ক্রাইব করো, তাতে কি হয় আমি আরও ভালো ভালো ভিডিও চেষ্টা করব বানাবার জন্য। এই যে পার্কিং করব, পার্কিং জন্য এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাবুঘাটের, যারা গেছে, কেউ অফিসের মধ্যে কাজ করতে এসছে তাদের জন্য। চলো বাই। এখানে না না, গেটের সামনে না, কোথায় লাগাবে? এটা বেরোবে তখন এর গায়ে লাগাবি, চেপে বাঁ দিক করে বেরোচ্ছে, বাদিকটা করে ব্যাক সাইড করতে হবে। দাঁড়া না, কিচ্ছু করতে হবে না, এই গাড়িটা বেরোলে ও ঢুকিয়ে দেবে। ওই গাড়িটাকে বার করতে দিতে হবে। একটু পিছিয়ে নাও, তোমার গাড়ি পুরো মাখন জায়গায় নিয়ে এসছে আমাকে। ভালো তো জায়গায়, কি খারাপ? আরে গাড়ি তো বাবা, তুমি এমন করছো, আরে প্যানিকে বলছি তখন থেকে, সালা প্যানিক রয়েছে, প্যানিক রয়েছে। কিসের প্যানিক? প্যানিক থাকলে চুপ। তুমি যাবে কতটা দূর? চুপ 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 চুপ, এবার চুপ। হ্যাঁ, লেগে যাবে, লেগে যাবে। সামনে সামনে, পেছনেও কিন্তু করতে পারবে না। সামনে কর, সামনে সামনে নাও। নিচ্ছে নিচ্ছে, দাদা ঠিক নিচ্ছে। পেছনে কিন্তু একটা গানটা মতো, গাড়িটা তো গাড়ি কিচ্ছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। জয় শম্পা সব আসছে বাবুঘাটে। এই সিগন্যালটা হচ্ছে বাবুঘাট, এখানে দাঁড়াবে, এখানে সমস্ত স্ট্যান্ড রোড। এটা বাবুঘাটে আমার প্রথম আসা, এবং সেখান থেকে এই যে সমস্ত লোকগুলো রয়েছে, এটা একটা পেট্রোল পাম্প রয়েছে। আমি, শর্মিষ্ঠা, জয়, শম্পা সবাই মিলে যাচ্ছি, ঠিক আছে? এটারও রয়েছে, ওরা দেখতে পাবে। বাবুঘাট আমি এর আগে কখনো বাবুঘাটে আসিনি। হ্যাঁ, দেখে নাও। এখানে মেসেজ করা হচ্ছে, এটা বাবুঘাটে সবাই মেসেজ করে, সবাই মেসেজ করছে বাবুঘাটে। হ্যাঁ
फाइनल हो जाएगा जैसे এটা বাবুঘাটের ভেতরে এর নিচ খুব বাজে, তুমি দেখে নাও। এটা বাবুঘাট, এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে। এটা হচ্ছে বাবুঘাটে, বাবুঘাটে চালিয়ে ফার্স্ট টাইম এলাম। তা এটা আমার এর দৌলতে হলো, আমার ছোটো ভাইয়ের দৌলতে। জয় টাকাঘাট ছোটো ভাইয়ের দৌলতে হলো। কেন আমি সত্যিকারের বাবুঘাট চিনতাম না, আজ অব্দি চিনতাম না। বাবুঘাট নাম শুনেছি কিন্তু চিনতাম না, ক্যালকাটায় বসবাস করি, চিন্তা নেই। প্রায় 50 বছর বয়স হতে চললো কিন্তু বাবুঘাট চিনতাম না। কিন্তু আমার ছোটো ভাইয়ের দৌলতে আমি জানতে পারলাম এটা বাবুঘাট। ইনফ্যাক্ট ও আমাকে বলেনি যেটা বাবুঘাট, আমি এত দূর আসার পর আমি জানতে পারলাম। ঠিক আছে, চলো এর পরের ভিডিওতে আবার দেখা হবে। এটা বাবুঘাটের গঙ্গা। এখানে কিছু লাইটের কিছু ডিস্টার্ব হচ্ছে, সানলাইটের ব্রাইটনেসের কিছু ডিস্টার্ব আছে। সব সামনে চলে এসছে। এবার আমাদের কিছু ফটো সেশন, ফটো নিয়েছি আমরা সবাই মিলে যে এসছি, তাই এনজয় করেছি। ফটো সেশন ভিডিওটা শেষের দিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করে আছো তাদের মেনি 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 থ্যাঙ্কস। ঠিক আছে, এর থেকে কিছু বলার নেই। এবার দেখো, এনজয় করো। এখান থেকে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ। ট্রেন যাচ্ছে, একটা ব্রিজ, আর এটা হচ্ছে ওয়াকিং ব্রিজ। এটা তখন তোলা হয়নি, ওয়াকিং ব্রিজ। সেকেন্ড আবার এটা লেডিস এক্সচেঞ্জের ব্যাপার আছে, এটা তোমরা দেখতে পারো। এটা খুব ভালো জিনিস, এটা সত্যিই ভালো। এটা এরকম রয়েছে বাবুঘাটের সামনে। আমার সত্যি আমার খুব খারাপ ধারণা হয়েছিল এখানে এসে, যে মহিলাদের জামা কাপড় ছাড়ার ব্যাপারে পুরো খুব বাজে দেখতে লাগছিল আমার নিজের। সেটা খুব ভালো জায়গাটা, দেখে রাখা যায়। এই চায়ের দোকানে চা খেয়েছি আমি। আমরা এখানে রেখেছি, জয় এখানে দাঁড়িয়ে নদী চা করছে। এটা ঘাটের কাজ হচ্ছে, এখানে সবাই কাজ করছে। এটা ফেরার সময় ভিডিও, ব্রিজের ওপরে উঠে আমাকে খিদিরপুর যেতে হয়েছে, সেই ভিডিওটা রেকর্ডিং আছে। দিয়ে তারপরে ভিডিওটা প্রায় শেষের মুখে, কেন এরপরে জয় আমাদের ছবি তুলেছে সবকিছু, সেটাও রয়েছে।
প্লিজ দেখো, এবং আবার রিকোয়েস্ট করছি যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ রিকোয়েস্ট। আমরা বাড়ি ঢুকে যাই, তারপর বৃষ্টি আসুক। কি ভাল লাগছে সেকেন্ড হুগলি সেতু। ও মাই গড। হ্যাঁ জয় তোকে থ্যাঙ্কস अगेन। থ্যাঙ্কস अगेन। ও দাদা এখন গাড়ি চালাচ্ছে, আমরা এনজয় করতে করতে যাচ্ছি। আমরাও আছি। পেছনে আছে শম্পা, এই যে বৌদি। তোমাদের শর্মিষ্ঠা দি আছি আমি। তুমি তো জানো শুভেন্দু দা যেখানে, শর্মিষ্ঠা দি সেখানে। আমার সেজো দেওর সেজো যা, আমরা সবাই মিলে ফ্যামিলি ট্যুর এটা বেরিয়েছি গঙ্গা স্নান করতে, বুঝলে, শ্রাবণ মাসে। আর চালিয়ে তোমাদের বাবু শুভেন্দু দা নিয়ে এসছে। বাঁদিকে, এটা শম্পা আমার ছোট যা। বাঁদিকে এটা এই যে শিবস রোড চিড়িয়াখানা, এই যে এটা হচ্ছে খিদুরপুর। জয় ইন্ডাকশন, জয় হচ্ছে ইন্ট্রোডাকশন দিচ্ছে দাদাকে, ইনস্ট্রাকশন।